সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আজ দেখবেন একটি খ্যার কাটার মেশিনটি কেনা হয়েছে কুষ্টিয়ার বড় বাজার থেকে, আর মোটরটি কেনা হয়েছে নিজের এলাকার একটি বাজার থেকে। তো আমি 2 গুঁড়া মোটর কিনেছি। মোটরটা হলো গাজী 2 গুঁড়া, এটার সাথে 1 গুঁড়া অথবা 1.5 গুঁড়া দিলেই চলে ওনারা বলে, কিন্তু আমি একটু রিস্ক নেইনি। রিস্ক না নিয়ে আমি 2 গুঁড়া মোটর কিনেছি যাতে আমার কোনো সমস্যা না হয়। যেহেতু 220 ভোল্টেজে চলবে সেহেতু কোনো রিস্কে নেওয়ার দরকার নেই। যদি মোটরে পাওয়ার কম হয় তাহলে মনে করেন যে মোটরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমি 2 গুঁড়া মোটর নিয়েছি। আর মেশিনটির দাম পড়েছে আমার হলো 10,000 টাকা, আর মোটরটা হলো 8,200 টাকা। আর মেশিনটি আনতে খরচ হয়েছে আমার 600 টাকা। মেশিন আর মোটর একসাথেই নিয়ে এসেছি। মেশিন আনার পথেই মোটরটি নিয়ে এসেছি। 8,200 টাকা গাজীর অরিজিনাল তামা। দর্শক, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এটা আমার ছেলে, ও খেয়ার আগায় দিচ্ছে, আর আমার ছোট ভাই ও কাটতেছে। আর উনি হলো আমার ফাদার, শ্বশুর আব্বা। আমার এখন গরু আছে অল্প, 6টি গরু আছে। এই জন্য কষ্ট করে হলো মেশিনটা আমি কিনে ফেললাম। তো আপনারা যারা মেশিন কিনবেন অবশ্যই মেশিনের রোলারটা দেখে নেবেন। রোলার যেদিক দিয়ে আপনি ঘাসটা টানবে সেটা একটু দেখবেন, কারণ এটা যদি ভিতরে বেশি ফাঁকা থাকে তাহলে মেশিন মনে করেন ঘাস কাটবে না, আর শব্দ হবে অনেক শব্দের কারণে আপনি ঘাসও থেতলে যাবে, ভালোভাবে কাটবে না। এই দেখেন গাজী। আসলে এই ভিডিও ভালোভাবে ক্লিয়ার করতে পারিনি, লেখাটি বোঝা যাচ্ছে না, এজন্য আমি দুঃখিত। আর আপনাদের অবশ্যই যদি এরকম সাইজের কিনেন, এটা আপনার পুলিটা হলো 26 ইঞ্চি, এই জন্য আমি মোটর নিছি 2 গুঁড়া। আর 24 ইঞ্চি পুলি যদি নেন আপনারা তাহলে 1.5 গুঁড়া মোটর হলেই চলবে। এই যে যত চাপায় দিবেন তত মনে করেন যে ঘাস খ্যার এগুলো ভালো কাটবে। আর যদি একটু হালকা হয় তাহলে ওই যে লাফালাফি করবে, এই জন্য যত চাপ দিয়ে দেওয়া যায়। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর যদি পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন বস্তাবন্দি এগুলো দানাদার খাদ্য নিয়ে অন্য আরেকটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। ওই যে ওর মধ্যে খেয়ার পেঁচে গেছে, আসলে এই নাইফ যেটা বলে বডি সেটা একটু লুজ আছে, এই কারণে খেয়ারটা পেঁচিয়ে গেছে, ওনারা বুঝতে পারে নাই। তো এটা পরবর্তীতে আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, ভালো থাকবেন। আমার আপাতত 6টি গরুর জন্য এটা কিনেছি। আপনাদের দ্বারা 6টা 8টা 10টা গরু আছে। ঘাস কাটতে অনেক সময় লেগে যায়, আর খের তো হাতে কাটতে অনেক কষ্ট। ঘাসটাও একটু নরম আছে, বডি দিয়ে কাটা যায়, কিন্তু খের কাটতে অনেক কষ্ট। খের তো শক্ত জিনিস, এজন্য আমি একটা মেশিন কিনে ফেললাম কষ্ট করে। আর দামটা তো আপনাদের বললাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।